গাড়ি থেকে যখন এই ছোট্ট স্টেশনটায় নামলাম তখন রাত ঠিক 1টা, চারপাশে ঘন কুয়াশা। দূরের সিগন্যালের লাল আলোটা কুয়াশার ভেতর রক্তাক্ত চোখের মতো জ্বলছিল। যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর শুধু রেল লাইনের ঝনঝন শব্দটুকুও হারিয়ে গেল। চারপাশে এমন নীরবতা নেমে এলো যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকে দেখি একটি বয়স্ক লোক চুপচাপ বসে আছে। তার চোখ দুটো কেমন যেন ক্লান্ত আর অদ্ভুত। আমি জিজ্ঞেস করলাম, চাচা, এখান থেকে রসুলপুর কত দূর? লোকটি ধীরে মাথা তুলে বলল, প্রায় 6 কিলোমিটার, কিন্তু এত রাতে কোনো ভ্যান পাবেন না, রাতটা স্টেশনেই কাটাইয়া দেন। তার কথায় অদ্ভুত এক সতর্কতার আভাস ছিল। মনে হলো তিনি যেন আরও কিছু বলতে চাইছেন, কিন্তু বলছেন না। বাইরে এসে ওয়েটিং রুমে গিয়ে বসলাম। দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ির কাঁটা তখন 1:30টা ছুঁয়েছে। ঠান্ডা বাতাসে চোখে ঘুম আসছিল। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলাম। ঠিক তখনই, স্যার কই যাইবেন? চমকে চোখ খুললাম। দেখি মাঝবয়সী এক লোক দাঁড়িয়ে আছে, মুখে হাসি। রসুলপুর যাব। আমি ভ্যান চালাই স্যার, চলেন নিয়ে যাই। মনে হলো ভাগ্য ভালো, রাতটা স্টেশনে কাটানোর চেয়ে চলে যাওয়াই ভালো। লোকটার নাম মতি। স্টেশনের বাইরে গিয়ে দেখি একটা পুরনো ভ্যান দাঁড়িয়ে আছে, আর ভ্যানের উপর আগে থেকেই একজন বসে আছে। পুরো শরীর মোটাটা কালো চাদরে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না। লোকটাকে দেখে কেমন যেন অস্বস্তি হলো, তবুও কিছু বললাম না। ভ্যান চলতে শুরু করলো। ধীরে ধীরে স্টেশনের আলো পিছনে হারিয়ে গেল। সামনে শুধু কাঁচা কাঁচা রাস্তা, দুই পাশে ধান ক্ষেত আর অসীম অন্ধকার। ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের চিৎকার, আর মাঝে মধ্যে ঠান্ডা বাতাস এসে গা শিউরে দিচ্ছিল। মতি হঠাৎ জিজ্ঞেস করলো, রসুলপুরে আপনার কে থাকে? বন্ধুর বাড়ি, তার ভাইয়ের বিয়ে। ও আচ্ছা। তারপর সে আর কথা বলল না। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর মতি হঠাৎ ভ্যান থামিয়ে বলল, স্যার একটু আসি, আপনারা বসেন। এই বলে রাস্তার পাশে নেমে অন্ধকারের মধ্যে চলে গেল। আমি আর সেই চাদর ঢাকা লোক বসে রইলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, মতি আর ফেরে না। অবশেষে আমি টর্চ নিয়ে এগোলাম। রাস্তার পাশের খালের দিকে আলো ফেলতেই আমার বুক হিম হয়ে গেল। খালের ধারে মতি পড়ে আছে, তার গলা প্রায় অর্ধেক কাটা, চারপাশ রক্তে ভিজে গেছে। খালের পানি পর্যন্ত লাল হয়ে উঠেছে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই ধান ক্ষেতের ভেতর থেকে খস 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 শব্দ। কিছু একটা এগিয়ে আসছে, প্রথমে ধীরে, তারপর দ্রুত, আরও দ্রুত, যেন শত শত পা একসাথে ধান মারিয়ে ছুটে আসছে। আমি প্রাণপণে দৌড়ে ভ্যানের কাছে ফিরে এলাম, কিন্তু এসে দেখি চাদর ঢাকা লোকটি নেই, ভ্যান খালি, চারপাশে কেউ নেই। তখনই দূর থেকে কয়েকটা কুকুর দৌড়ে এলো, কিন্তু তারা আমার দিকে না এসে রাস্তার একদিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো, যেভাবে কুকুর মৃত্যু দেখলে কাঁদে। আমি টর্চের আলো ফেললাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। রাস্তার উপরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, তার মুখ রক্তে ভেজা, জামাকাপড় রক্তে লাল, চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে, আর তার গলাটা কাটা, একদম মতির মতো। লোকটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর এমনভাবে হাসল যে আমার বুকের রক্ত শুকিয়ে গেল। কুকুরগুলো আর্তনাদ করতে করতে পালিয়ে গেল। আমি ব্যাগ নিয়ে দৌড় দিলাম। জীবনে এত দ্রুত কখনো দৌড়াইনি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখি সামনে সেই চাদর ঢাকা লোক হাঁটছে। তাকে দেখে কিছুটা সাহস পেলাম। হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই, মতি মারা গেছে, কেউ ওকে মেরে ফেলেছে। লোকটা থামল, ধীরে ধীরে বলল, তাই নাকি? এই প্রথম তার গলা শুনলাম, আর তখনই আমার বুক কেঁপে উঠল। এই গলাটা আমি আগে শুনেছি, খুব কাছ থেকে শুনেছি। আমি কাঁপা গলায় বললাম, আপনি মুখটা দেখান। লোকটা ধীরে ধীরে চাদর সরালো, আর তারপর আমার চারপাশ যেন ঘুরতে শুরু করলো, কারণ সেই মুখটা ছিল মতির মুখ, ঠিক সেই মুখ যার লাশ কয়েক মিনিট আগে আমি খালের ধারে পড়ে থাকতে দেখেছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই, আর গলার কাটা অংশ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর ফিসফিস করে বলল, আমি তোকে স্টেশনেই বলছিলাম আজ রাতে এই রাস্তা ধইরা যাইস না। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। পা নড়াতে চাইলাম, নড়ল না। দেখলাম তার পেছনে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে, সবাই চাদরে ঢাকা। ধীরে ধীরে তারা চাদর সরাতে শুরু করলো, আর প্রত্যেকের মুখই মৃত মানুষের মুখ।
কেউ অর্ধেক পচে গেছে, কারো চোখ নেই, কারো গলা কাটা, কারো মুখে কেবল হাড়। তারা সবাই একসাথে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। চারপাশে তখন শুধু সেই হাসির শব্দ, হা হা হা। হঠাৎ দেখি তারা সবাই আমার দিকে এগিয়ে আসছে। 1 পা, 2 পা, 3 পা, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি আমি বন্ধুর বাড়িতে, চারপাশে মানুষ। কেউ মাথায় পানি ঢালছে, কেউ কোরআন পড়ছে। পরে জানতে পারলাম ভোরে কয়েকজন কৃষক আমাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই রাতে এলাকার কেউ মতি নামে কোনো ভ্যান চালককে চেনে না, কেউ না। আর আমি যে জায়গায় মতির লাশ দেখেছিলাম, সেখানে কোনো লাশও পাওয়া যায়নি। তবে গ্রামের বৃদ্ধরা একটি কথা বলেছিল, অনেক বছর আগে ওই রাস্তার ধারে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে গভীর রাতে স্টেশনে নাকি একজন ভ্যান চালক আসে রসুলপুর যাওয়ার কথা বলে, আর যাত্রী নিয়ে অন্ধকার রাস্তার দিকে হারিয়ে যায়। কিন্তু সেই যাত্রীরা সবাই আর কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না।